পুকুর থেকে পানি তোলার ক্ষেত্রে এই যন্ত্রটা ব্যবহার করতো, যেখানে চাকার সংখ্যা বেশি হওয়া মানে তাহলে কিন্তু সমান উচ্চতা থেকে বিপরীত দিক থেকে ধাক্কা প্রদান করছে। আবার যদি দুইটা বস্তুকে একত্র করে ছেড়ে দিই তাহলে কিন্তু দুইটা বস্তু থেকেই ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, আর এখানে একটা ম্যাজিক স্কোয়ার আছে। এই ম্যাজিক স্কোয়ারটা আমরা ওদেরকে বলি যে ওনারা হতে সুবিধা হবে। ওরা পাশ দিয়ে অনেক সময় মেলানোর চেষ্টা করে, যখন আরও আসলে পুরোপুরি মিল নেই, কারণ আমরা যখন সমকোণী ত্রিভুজ আঁকবো তখন হচ্ছে এই লাইনের মাপটা সমান হবে। এতখানি একটা অংশ এখানে ফাঁকা হয়ে গেছে, আমরা বুঝতেও পারিনি যে আমার কতখানি একটা অংশ এখানে রয়ে গেছে। জাস্ট এখানে আমরা মনে হচ্ছে কি যে এই জায়গাটা মিলে গেছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো কতখানি একটা অংশ মিসিং হয়ে গেছে, তার মানে এটা হবে না। সেনসিটিভ হয়, নাহলে তো অঙ্ক মিলানো যায় না। এই যে এখানে বেশের যে আরের মানটা দেয়া আছে, সেটা তো আপনি এখানে যখন ডেমনস্ট্রেট করছেন, এখানে তো ডেমনস্ট্রেট করতে পারছেন না, সেটা তো ডেমনস্ট্রেট করা হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওইদিকে যদি আমরা বিভিন্ন তৃতীয় সূত্র এপাশে আমাদের আছে অভিকর্ষ ভ্রম। অভিকর্ষ ভ্রম এখানে দুটো মার্বেল যে আছে, আমরা দুটো মার্বেল এখানে প্রাক থেকে আয়োজিত ওনাদের যে শিক্ষা তৈরি, একটা বিজ্ঞান তৈরি বলছেন ওনারা, একটা বিজ্ঞানের, একটা গণিতের, একটা মূল্যবোধের। বাচ্চাদের যে শিক্ষণীয় যে প্রকল্প, এটা খুবই প্রশংসনীয়। আমার কাছে মনে হয়েছে শিশুতোষ যে তারা খুবই অনুসন্ধিৎসু হয়, জানতে চায়, এবং তাদেরকে জানানোর জন্য এই যে একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং খুব সহজ উপায়ে তাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তাদের শেখার উপযোগী করে এবং আনন্দদায়ক করে একটা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এটা খুবই প্রশংসনীয় এবং এটা যদি বছরব্যাপী করা যায় বা এটা যদি আর একটু এলাবোরেটলি করা যায়, এটা তো একটু ছোট বাচ্চাদের জন্য, যদি আরও একটু বড় বাচ্চাদের জন্য করা যায়, তারা আনন্দের সাথে শেখে। এবং এই ধরনের উদ্যোগ আমার মনে হয় যে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই থাকা উচিত, বাচ্চারা যেন আনন্দের সাথে শেখে।